আজ আমরা পবিত্র বাইবেল থেকে যে শাস্ত্রাংশটি পাঠ করব তা লেখা আছে লুক লিখিত সুসমাচারের 2 অধ্যায়। লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় আমরা 8 থেকে 20 পদ আসুন পাঠ করি। প্রভু তার বাক্যে বলেন, ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটু শিশু কাপড়ে জড়ানো ও যাব পাত্রে শয়ানো রহিয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতি পাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদেরকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই যাবপাত্রে শয়ানো শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাতে যত লোক মেষপালকগণের মুখে ওই সব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। আর মেষপালকদিগকে যেরূপ বলা হইয়াছিল তাহারা তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তব গান করিতে করিতে ফিরিয়া আসিল। আমেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। প্রভু, তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। তুমি প্রভু আজ আমাদের এই দিন দেখার সুযোগ দিয়েছ। আর এই দিনটি যেদিনে আমরা প্রভু গো এই পৃথিবীর মাটিতে তোমার পুত্র যীশু খ্রিস্টের আগমনের কথা স্মরণ করি প্রভু গো। হ্যাঁ, তিনি ঈশ্বর হয়েও এই পৃথিবীর মাটিতে মানুষ হয়ে মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ প্রভু, তিনি ঈশ্বর হয়েও মানুষ হয়ে এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, কারণ যে মানুষদের পাপ থেকে উদ্ধার করবার জন্য তুমি আপন পরিকল্পনা অনুসারে তাকে পাঠিয়েছিলে, তার জন্য প্রয়োজন ছিল তাকেও আমাদের ন্যায় 100% মানুষ হওয়ার। তিনি যে কেবল 100% মানুষ হয়েছিলেন তাই নয়, ছিলেন একই সঙ্গে 100% ঈশ্বর। আর তাই তিনি আমাদের পরিবর্তে সেই পাপের প্রায়শ্চিত্ত সাধন করতে পেরেছিলেন তার সেই মৃত্যুর দ্বারা। শুধু মৃত্যু নয়, সারাটা জীবন প্রভু গো সেই দুঃখ কষ্ট যন্ত্রণায় আমাদের পাপের সেই সমস্ত ব্যথা তিনি ভোগ করেছেন। অবশেষে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি ক্রুশে নিজেকে উৎসর্গ করেছেন। আজ যখন তার এই পৃথিবীর মাটিতে আগমনকে, তার জন্মকে আমরা স্মরণ করি, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। হয়তো আমাদের মধ্যে অনেকে আছি যারা এর আগে বারংবার এমনই একটি দিনে এসেছি এবং এই দিনকে স্মরণ করেছি, আরাধনায় যোগদান করেছি, আবার বাড়ি ফিরে গেছি। একদিনের ঘটনা হয়ে তা আমাদের জীবনে থেকে গেছে। কিন্তু প্রভু তুমি তো চাও কেবল একদিন আমাদের জীবনে থাকতে, তা নয়, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের জীবনে থেকে আমাদেরকে তুমি পরিচালনা দিতে চাও। তাই প্রভু সেদিন যেমন বেথলেহেমের গোয়াল ঘরে ও প্রভু তোমার সেই জন্ম হয়েছিল, আজ যেন প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি জন্মগ্রহণ করো
আমরা প্রত্যেকে যেন তোমার আত্মা দ্বারা সেই নতুন জন্ম লাভ করি, তোমার সন্তান হয়ে তোমার গৌরবার্থে জীবন যাপন করি। আশীর্বাদ করো। আর যে বাক্য তুমি আমাদের দিয়েছো, সেই বাক্য থেকে যখন আমরা তোমার সেই জন্মকে উপলব্ধি করতে চলেছি, তুমি আমাদের প্রত্যেকের হৃদয় খুলে দাও, খোলা মনে তোমার বাক্যকে, তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করতে, বিশ্বাস করতে, আশীর্বাদ পেতে সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। পৃথিবীর মাটিতে ঈশ্বর যখন তার একমাত্র পুত্র যিশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন, তখন তার সেই একমাত্র পুত্র যিশু খ্রিস্টের জন্মের খবর প্রথম তিনি কাদের কাছে পৌঁছে দিয়েছিলেন? এই প্রশ্ন দিয়ে আজ আমি আমার প্রচার শুরু করতে চলেছি। ঈশ্বর তার একমাত্র পুত্র যিশু খ্রিস্টের জন্মের খবর, এই পৃথিবীর মাটিতে তার আগমনের খবর সর্বপ্রথম কাদের কাছে পৌঁছে দিয়েছিলেন? নিশ্চয়ই আমাদের সকলের জানা আছে উত্তর, এবং আজকে শাস্ত্রাংশে আমরা তা পাঠও করেছি। হ্যাঁ, তিনি মাঠে পাহারারত সেই সমস্ত রাখালের কাছে এই খবর সবার আগে পৌঁছে দিয়েছিলেন। তার পুত্রের জন্মের খবর, এই পৃথিবীর মাটিতে তার আগমনের খবর। মাঠে রাখালেরা যখন তাদের মেষদেরকে পাহারা দিচ্ছিল, তখন তিনি তার এক দূতের মাধ্যমে তাদের কাছে সেই খবর পৌঁছে দেন। যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি 2 অধ্যায় লুকের সুসমাচারে 10 পদে বলা হয়েছে, তখন দূত তাহাদিওকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। এখন এই যে মেষ পালকদের কাছে ঈশ্বর তার আপন পুত্রের জন্ম বার্তা পৌঁছে দিলেন স্বর্গদূতের মাধ্যমে, এই মেষ পালকেরা কি বিশেষ মেষ পালক ছিল? তাদের কি বিশেষ মান মর্যাদা ছিল? আর তাই ঈশ্বর তাদেরকে বেছে নিয়েছিলেন তাদের কাছে তার পুত্রের জন্মের বার্তা পৌঁছে দিতে। বাইবেলের বিষয় কি বলে? এই মেষপালকদের বিষয় বাইবেল কিন্তু লম্বা কোনো পরিচয় দেয় না, বিস্তৃত কোনো তাদের ব্যাখ্যা আমাদের কাছে উপস্থিত করে না, কোনো বিশেষণেও তাদেরকে বিশেষিত করে না। তার পরিবর্তে শাস্ত্রাংশ যেখানে আমরা পাঠ করেছি সেখানে তাদের বিষয়ে বলা হয়েছে কি 2 অধ্যায় 8 পদে, ওই অঞ্চলে অর্থাৎ বেথলেহেমে যিশুর জন্ম হয়েছে, সেই বেথলেহেমের কাছাকাছি সেখানে মেষ পালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল। কেন? দিনের বেলা তারা মেষ চড়ায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তাদেরকে ঘাস পাতা খাওয়ায়, জল খাওয়ায়, কিন্তু রাত্রের বেলা তাদেরকে পাহারা দেওয়ার প্রয়োজন, পশুরা এসে আক্রমণ করতে পারে, চুরিও হতে পারে। আর তাই তারা পাহারা দিচ্ছিল, মাঠে অবস্থিতি করিতেছিল, এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। অর্থাৎ তারা তাদের দায়িত্ব পালন করছিল সাধারণ স্বাভাবিক মানুষ হিসাবে। আমি বা আপনি যে জীবিকার অধিকারী, আমরা সেই জীবিকায় আমাদের দায়িত্ব বা কাজ পালন করে থাকি। সেটা সাধারণ জীবিকা হতে পারে, হয়তো আপনি একজন ব্যবসায়ী, হয়তো আপনি একজন শিক্ষক, হয়তো আপনি একজন বাড়িতে কাজ করেন। যে কাজেই আমরা থাকি না কেন, আমরা আমাদের কাজ নিষ্ঠা সহকারে করে থাকি। সেদিন সেই মেষ পালকেরা আমাদেরই মতো সাধারণ জীবিকার অধিকারী,
তারা তাদের কাজ করছিল, আপন আপন পাল চৌকি দিচ্ছিল। তারা যে কেউ বিশেষ এক একজন ব্যক্তি ছিল এমনটি নয়, আমার আপনার মতোই সাধারণ মানুষ ছিল। এখন এই মেষপালকদের সম্পর্কে ইসরায়েলের ইতিহাসে আমরা কি জানি? আমরা যদি ইসরায়েলের ইতিহাস দেখি, তাহলে এই মেষপালকের জীবিকাটা ইসরায়েলের ইতিহাসের প্রথম দিকে অবশ্যই একটা অন্যতম অভিজাত এবং সম্ভ্রান্ত জীবিকা ছিল। তার কারণ আমরা বাইবেলে দেখতে পাই যে আদম হবার যে সন্তান কইন এবং হেবলের কথা পাই, সেখানে হেবল ছিলেন একজন মেষপালক, তাকে দিয়ে শুরু এই জীবিকা। এবং আমাদের বিশ্বাসে যে সমস্ত পিতৃপুরুষ আছেন তাদের মধ্যে অবশ্যই অনেকেই এই মেষপালকের জীবিকায় অবতীর্ণ ছিলেন। ধরুন যেমন আব্রাহাম, তার ছেলে ইসহাক, তার ছেলে যাকব, মোশি এবং দাউদ তো অবশ্যই সবাই ছিলেন মেষপালক। শুধু তাই নয়, বাইবেলে গীতসংহিতা 23-এর গীত সকলের আমাদের জানা, সদাপ্রভু আমার পালক। ঈশ্বর নিজেকে মেষপালক বলে বর্ণনা করেছেন এবং আমাদেরকে, তার সন্তানদেরকে তার মেষ বলে তিনি বর্ণনা করেছেন। কিন্তু মেষপালকদের এই পরিচয় ইসরায়েলের ইতিহাসে যদিও অন্যতম অভিজাত এবং সম্ভ্রান্ত জীবিকা হিসাবে ছিল, কিন্তু আমরা যে সময়কার ইতিহাস এখন পাঠ করছি বা পড়লাম, যখন যিশুর জন্ম হয় তখন কিন্তু এমনটি ছিল না। ইসরায়েলের ইতিহাসে এই জীবিকা যিশু খ্রিস্টের জন্মের সময় মানে প্রথম শতাব্দীতে অনেকটাই ঔজ্জ্বল্য হারিয়েছিল, যার অর্থ আর তাদের সেই অভিজাত বা সম্ভ্রান্ত জীবিকার অধিকারী জ্ঞান করা হতো না। যিশুর জন্মের সময় বা প্রথম শতাব্দীতে এই মেষপালকদেরকে সমাজে পিছিয়ে পড়া মানুষদের দলে ধরা হতো। সমাজে তাদের অবস্থান ছিল জানেন, সব থেকে পিছনে যারা আছে কুষ্ঠ রোগী, তাদের একটু আগে। ইহুদি রব্বিরা তাদের যে পাণ্ডিত্যপূর্ণ টিকা পুস্তক লিখে গেছেন, যাকে তালমুদ বলা হয়, সেখানে বলা হয়েছে ভিন জাতি ও মেষপালকদের প্রতি কোনো সাহায্য প্রদত্ত হবে না। যার অর্থ সেই সময় মেষপালকদেরকে কত নিচু চোখে দেখা হতো। শুধু তাই নয়, এই মেষপালক সমাজের বুকে যারা পিছিয়ে পড়া, যারা কুষ্ঠরোগীদের থেকে আগে অবস্থান করছে, যাদেরকে সাহায্য পর্যন্ত করতে নিষেধ করা হয়েছে, আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি সেখানে দেখতে পাচ্ছি ঈশ্বরের পুত্রের জন্মের খবর তাদের কাছেই প্রথম ঈশ্বর স্বর্গদূতদের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। আর এটা ছিল কতখানি আলোড়নকারী ঘটনা। মেষপালকদের তখন কেমন চোখে দেখা হতো, তাদের পরিচয় কেমন ছিল, তা সেই সময়কার ইহুদি ইতিহাস থেকে আমরা পাই। বলা হয়ে থাকে কোন পর্ব বা ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে যোগদান করতে দেওয়া হতো না, তাদেরকে অশুচি জ্ঞান করা হতো। কেন? মাঠে ঘাটে তারা মেষ চড়িয়ে বেড়ায়, তারা নোংরা, আর তাই ধর্মীয় অনুষ্ঠানে পর্যন্ত তাদেরকে যোগদান করতে দেওয়া হতো না। শুধু তাই নয়, তারা ছিল তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন এবং লোকে তাদেরকে খুব সহজেই ভুলে যেত। কেন? নিশ্চয়ই আমরা জানি, আমরা অনেক সময় দেখি, আগে দেখতে পেতাম, এখন ওটা খুব একটা দেখতে পাই না, অনেক মেষদের দল নিয়ে এই শীতের রাতে, এই শীতের সময় আমাদের রাস্তা দিয়ে অনেকে হেঁটে হেঁটে যেত, কিন্তু ওরা ছিল ভ্রাম্যমান। এক জায়গায় থাকতো কিছুদিন, আবার সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যেত। ঠিক একইভাবে প্রথম শতাব্দীর মেষপালকেরাও তাদের মেষদের জন্য তাদের ঘাস এবং জলের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। তাই এক জায়গায় বেশি না থাকার কারণে কেউই তাদের খোঁজ খবর রাখতো না, সহজেই তাদেরকে ভুলে যেত। শুধু তাই নয়, তাদের প্রতি ছিল সকলের ঘৃণা, অবজ্ঞা এবং অনাস্থা। কেউ তাদের কথায় বিশ্বাস করতো না, আস্থা রাখতো না, নির্ভর করতো না। বেশিরভাগ সময় তাদেরকে চোর জ্ঞান করা হতো। তাদের প্রতি মানুষের কোনো আস্থা ছিল না। আর তাই কোনো বিচারালয়ে, আইন আদালতের জায়গায় তাদেরকে সাক্ষ্য দিতে দেওয়া হতো না। কেন? ও তো মিথ্যা কথা বলবে, এমন চিন্তা ছিল মানুষদের।
আর সেই সময়কার বেশিরভাগ মেষপালকও ছিল, বেশিরভাগ, সবাই নয় নিশ্চয়ই, উদ্ধত, বেপরোয়া, দুঃসাহসী, মুখে থাকতো তাদের নোংরা ভাষা এবং কথায় কথায় তারা মারামারি করত। এই হলো প্রথম শতাব্দীর মেষপালকদের পরিচয়। কিন্তু এই যখন সেই মেষপালকদের পরিচয়, তখন আমরা অবাক হই যে ঈশ্বর তার একমাত্র পুত্র, এই সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভুর জন্মের খবর স্বর্গদূতদের মাধ্যমে এই পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে নয়, এই মেষপালকদের কাছে পৌঁছে দিয়েছেন। স্বর্গ থেকে মানুষদের কাছে যত সংবাদ এসেছে, সমস্ত সংবাদের মধ্যে শ্রেষ্ঠ সংবাদ তার পুত্রের পৃথিবীর মাটিতে আগমনের সংবাদ কার কাছে পৌঁছে দেওয়া হয়েছে? রোমের সম্রাটের কাছে কি? না। জেরুসালেমের রাজার কাছে কি? না। এথেন্সের দার্শনিকদের কাছে কি? না। পরিবর্তে একটু আগে যাদের পরিচয় দিলাম এমন দুর্গন্ধযুক্ত রাখালদের কাছে ঈশ্বর সেই সমস্ত মানুষদের পরিবর্তে এই সমস্ত রাখালকে বেছে নিয়েছিলেন। অতীতে কেউ কখনো যা আশা করেনি, বর্তমানে কেউ কখনো আশা করতে পারে না, ভবিষ্যতেও হয়তো কেউ কখনো আশা করবে না, ঈশ্বর এমন কাজই সেদিন করেছিলেন। কিন্তু অন্যদিক থেকে চিন্তা করলে আমরা দেখতে পাই ঈশ্বর এমন পদ্ধতিতেই বেশিরভাগ সময় কাজ করে থাকে। আমাদের কর্মপদ্ধতি আর ঈশ্বরের কর্মপদ্ধতি এক নয়, হয়তো আকাশ পাতাল পার্থক্য আছে। আর তাই ঈশ্বর লোকে যাদের ভুলে গেছে, সমাজের বুকে যারা অবজ্ঞাত, যাদের নিচু চোখে দেখা হয়, ঈশ্বর তাদেরকেই বেছে নেন এবং তাদেরকে ঈশ্বরের গৌরব করবার সুযোগ দেন। আজ আমি আপনি যদি তার সন্তান হয়ে থাকি, আমরা যেন নিজেদের বিষয়ে বড্ড বেশি বড় কিছু চিন্তা না করি। তার পরিবর্তে যদি সত্যি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, আমাদের চিন্তাটা হবে এই ক্ষুদ্র, এই নগণ্য আমার প্রতি তার অনুগ্রহ। এই পৃথিবীর মাটিতে ঈশ্বর তার পরিচর্যায় সেই সমস্ত ভয়াবহ, বিভৎস, অবজ্ঞাতদেরকেই বেছে নিয়েছেন। যিশু এই পৃথিবীর মাটিতে এসেছিলেন কাদের জন্য? যারা শিক্ষিত, তারা জ্ঞানী গুণী, তারা গণ্যমান্য, অভিজাত, সম্ভ্রান্ত, তাদের জন্য কি বলে বাইবেল? যিশু নিজে কি বলেন? মথি 9:12 পদে তিনি বলছেন, তিনি কইলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়। কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। কিন্তু আমার এই কথা শুনে আমাকে ভুল বুঝবেন না। তাহলে যদি আমরা সমাজের বুকে গণ্যমান্য ব্যক্তি হয়ে থাকি, তাহলে আমার জন্য কি যিশু আসেননি? না, তা কখনোই বলা হচ্ছে না। হ্যাঁ, আপনি আমি হয়তো সমাজের বুকে গণ্যমান্য ব্যক্তি, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমি ক্ষুদ্র, নগণ্য। আর 5টা মানুষের মতো আমিও পাপী। আর এই পাপ থেকে উদ্ধারের জন্যই তিনি আমার জন্য, আপনার জন্য এসেছিলেন। আর এই কারণে যিশু তার পার্থিব পরিচর্যায় আমরা কি দেখতে পাই? করগ্রাহী সক্কেও বা মথি এমন লোককে তিনি ডেকেছেন। পাপী, ব্যভিচারী, ভূতগ্রস্ত, সমরীয় কাউকেই তিনি অবহেলা করেননি। পরিবর্তে তাদের কাছে তিনি নিজে গিয়ে উপস্থিত হয়েছেন। পিতা ঈশ্বর যেমন তার পুত্রের জন্মের জন্য গোয়াল ঘরকে, যাবপাত্রকে বেছে নিয়েছিলেন, কয়েকটি পশু আর কিছু মেষপালক তার জন্মের সাক্ষী হয়েছিল, ঠিক একইভাবে যিশুও তার পরিচর্যার আশীর্বাদ তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, জগৎ যাদের সেই আশীর্বাদ পাওয়ার অযোগ্য জ্ঞান করত। এই সত্যই আমরা দেখতে পাই। গাব্রিয়েল দূত যখন মরিয়মকে সেই সত্য জানিয়েছিলেন যে তার গর্ভে ঈশ্বর পুত্র জন্মগ্রহণ করতে চলেছেন, তখন তিনি
ঘোষণা করেছিলেন। লুক 1:52 ঈশ্বর বিক্রমী দিগকে সিংহাসন থেকে নামাইয়া দিয়াছেন, নিজ দিগকে উন্নত করিয়াছেন। শুধু কি তাই, পৌল খুব স্পষ্ট ভাষায় এই কথা আমাদেরকে বলেছেন। করিন্থীয় প্রথম পত্রের 1:26-29 বলছেন, কারণ হে ভ্রাতৃগণ, তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চপদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন। এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। এবং জগতে যা যা নীচ, যা যা তুচ্ছ, যা যা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যা যা আছে সে সকল অকিঞ্চন করেন, যেন কোনো মর্ত, কোনো মানুষ ঈশ্বরের সামনে শ্লাঘা বা গর্ব না করে। মানুষ আমরা ঈশ্বরের সামনে গর্ব করতে পারি না। হ্যাঁ, তাই ঈশ্বর তার পুত্রের তথা খ্রিস্টের জন্মের খবর সেই সমস্ত সাধারণ, অযোগ্য, অবজ্ঞাত, পিছিয়ে পড়া মানুষদের কাছে প্রথম পৌঁছে দিয়েছেন। এর থেকে আমরা যে সত্যটা শিক্ষা লাভ করি, যে সত্য উপলব্ধি করি, তা হলো আমার আপনার যোগ্যতা বা সামাজিক পদমর্যাদা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার পথে কখনো বাধা হতে পারে না। আমেন। আমি আপনি যে যোগ্যতার অধিকারী হই না কেন, না হই বা কেন, যে পদমর্যাদার অধিকারী হই বা না হই কেন, কিছু আসে যায় না। ঈশ্বরের দৃষ্টিতে তিনি আমার ঈশ্বর, আমি তার সন্তান, আমি মানুষ, আমি পাপী, আমাকে পাপ থেকে উদ্ধার পেতে হবে, আর তা তিনি আমাকে দেওয়ার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে আছেন। তাই আমার আপনার মতো পাপীর জন্যই যিশু তার স্বর্গসুখ ত্যাগ করে কেবল যে জন্মগ্রহণ করেছিলেন গোয়াল ঘরে তা নয়, তিনি দরিদ্র নিপীড়িতদের জীবনযাপন করেছেন এবং শেষে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে সেই জঘন্য মৃত্যু ক্রুশের উপর প্রেগবিদ্ধ হয়ে মারা গেছে। এখন সেই যিশুর এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণের সংবাদ বা সুসংবাদ ঈশ্বর পৌঁছে দিচ্ছেন কাদের কাছে? রাখালদের কাছে। আর সেদিন সেই স্বর্গদূত সেই রাখালদের কাছে যে সুসংবাদ ঘোষণা করেছিলেন, আসুন সেই সুসংবাদের কয়েকটি বৈশিষ্ট্য আজ আমরা উপলব্ধি করি। রাখালদের কাছে স্বর্গদূতদের দ্বারা যে সুসংবাদ, যে সুসমাচার, সেই ভালো খবর ঈশ্বর পৌঁছে দিয়েছিলেন, তার তিনটি বৈশিষ্ট্যকে আজ আমরা দেখব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, যে সুসমাচার তারা রাখালদের কাছে পৌঁছে দিয়েছিল তা ছিল তাদের কাছে অপ্রত্যাশিত বিস্ময়ের বিষয়, অপ্রত্যাশিত বিস্ময় উৎপন্নকারী। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো, এই সুসমাচারের মধ্যে ছিল অদ্ভুত চিহ্নের কথা, এই সুসমাচার অদ্ভুত চিহ্নের অধিকারী। তৃতীয় অংশে আমরা দেখব, এই সুসমাচার হলো এমন সুসমাচার যা হলো অন্য সকলের সঙ্গে ভাগ করবার কাহিনী। আসুন প্রথম ভাগে দেখি আমরা অপ্রত্যাশিত বিস্ময় উৎপন্নকারী এই সুসমাচার। যে অংশ আমরা পাঠ করেছি 2:9 যদি আমরা পাঠ করি, সেখানে বলা হয়েছে, আর প্রভুর এক দূত তাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাতে তাহারা অতিশয় ভীত হলো। সহজ কথায়, স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসেছেন, আর মাঠে সেই রাখালরা পাহারা দিচ্ছে অন্ধকারময় সেই মাঠে। আর তাই স্বর্গদূত যখন নেমে এসেছে, তার চারপাশে সেই প্রভা, প্রভুর প্রভা, সেই আলো আলোকিত হয়েছে, সব দেদীপ্যমান হয়ে উঠেছে, উজ্জ্বল হয়ে উঠেছে। আর তা দেখে রাখালরা ভয় পেয়েছে। এখন আমাদের পৃথিবীর শুরুতে বা সৃষ্টির কাহিনী যখন আমরা পাঠ করি, সেই আদি পুস্তক 1 অধ্যায়, সেখানেও আমরা এই একই ঘটনাকে দেখতে পাই। আদি পুস্তক 1:2-3 বলা হয়েছে কি, তখন পৃথিবী আকার কেমন ছিল? ঘোর এবং শূন্য
অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার জলধির উপরে ঈশ্বরের আত্মা অবস্থিতি করিতেছিলেন। আর তার মধ্যে 2-3 পদে কি বলা হচ্ছে? ঈশ্বর বললেন কি? দীপ্তি হোক, আলো হোক। আর তাতে আলো হয়েছিল। এই পৃথিবীর সৃষ্টিতে যেমন অন্ধকারের মাঝে আলোকে ঈশ্বর আনয়ন করেছিলেন সবার আগে, মানুষের ইতিহাসেও ঠিক ঈশ্বর বারে বারে মানুষ আমাদের অন্ধকারের মধ্যে আলো ফুটিয়েছেন। তাই পুরাতন নিয়মে আমরা দেখতে পাই অনেক ভাববাদীকে, যারা সেই দিনের জন্য আশা করেছিলেন যেন মানুষরা ঈশ্বরের সেই মহা আলো, ঈশ্বরের সেই প্রভা, ঈশ্বরের সেই প্রভায় দেদীপ্যমান হওয়ার সেই আকার দেখতে পায়। মানুষের অন্ধকার দূর করবার জন্য আলোর আগমন ভাববাদীরা কামনা করেছিল। যেমন ধরুন, আজকে আমরা উত্তর প্রত্যুত্তরে যে অংশ পাঠ করেছি, যিশাইয়া 9 অধ্যায়, সেখানে 1-2 পদে বলা হয়েছে, কিন্তু যে দেশ পূর্বে যাতনাগ্রস্ত ছিল তাহার তিমির, তিমির কথা অর্থ কি? তার অন্ধকার আর থাকবে না। যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তারা মহা আলোক দেখিতে পাইয়াছে। মৃত্যুর ছায়ার দেশে বাস করত, তাদের হচ্ছে কি হয়েছে? আলো উদিত হইয়াছে। এখন ভাববাদীরা যদিও সে মহা আলোর আগমনের আকাঙ্ক্ষা করেছিলেন, আশা করেছিলেন, কিন্তু সেদিন মাঠে যে মেষপালরা তাদের মেষ চড়াচ্ছিল, তারা কি এমন আশা করেছিল তাদের জীবনে আমরা ঈশ্বরের সেই আলোর যেন সন্ধান পাই? মনে হয় না। ভাববাদীরা যদিও সেই মহা আলোর আশা করেছিল, কিন্তু সেই আলো কতজন দেখতে পেয়েছিল? ভাববাদী না। তার পরিবর্তে মেষপালকদের কাছে সেই রাতের আকাশে প্রভুর প্রতাপের আলো, সেই স্বর্গদূতদের আগমন এমন একটা বিষয় ছিল যে তারা দেখে বিস্মিত হয়ে, অপ্রত্যাশিত ভাবে বিস্মিত হতে বাধ্য হয়েছিল। আর তাই মেষপালকেরা এমন মহা আশীর্বাদের অধিকারী হওয়ার জন্য কি নিজেদের যোগ্য জ্ঞান করত? না। তারা কি এমন আলো দেখার আশা করেছিল? না। তারা নিজেরা কি এই আলোর খোঁজ পাওয়ার জন্য অন্বেষণ চালিয়েছিল? না। প্রত্যেকটা উত্তরই হচ্ছে না। নিজেদের যোগ্য জ্ঞান করেনি, এই আলো দেখার প্রত্যাশাও করেনি, সেই আলোর খোঁজ পেতে তারা চেষ্টাও চালায়নি, খোঁজ করেনি। তারা ছিল আমার আপনার মতো সাধারণ জীবিকায় দিনের কাজে ব্যস্ত মানুষ, এবং সেই কাজে তারা ব্যস্ত ছিল। তবুও ঈশ্বর তাদেরকে অবহেলা করেননি। তাদের মতো সাধারণ মানুষের কাছে নিজেকে প্রকাশ করেছেন, তার সেই আলোকে উদিত করেছেন। আর প্রশ্ন হলো, আমার আপনার জীবনেও কি এই কথা একইভাবে প্রযোজ্য? আপনি যদি আপনার অন্ধকার জীবনে আলো পেয়ে থাকেন, আপনাকে প্রশ্ন, আপনি কি তা পাওয়ার জন্য নিজেকে যোগ্য জ্ঞান করেন? হ্যাঁ, যেহেতু খ্রিস্টীয় পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি এই আলো দেখার অধিকারী এমন জ্ঞান করেন? আপনার পারিবারিক, সামাজিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক বা ধর্মীয় জীবনকে কি আপনি যথেষ্ট জ্ঞান করেন, যার গুণে আপনি এই আলোর অধিকারী হয়েছেন বলে নিজেকে মনে করেন? আপনি যদি নিজের যোগ্যতা বা নিজের সৎ কাজ বা ধ্যান ধারণা বা আরাধনার মাধ্যমে এই আলোর অধিকারী হয়েছেন বলে মনে করেন, জানবেন আপনি এখনো আপনার অন্ধকারেই পড়ে আছেন। এখনো আপনার জীবনে প্রকৃত আলোর উদয় ঘটেনি। তার আলো এখনো আপনার জীবনে প্রকাশিত হয়নি। তার পরিবর্তে আপনি যদি সেই আলোর খোঁজ পেতে নিজেকে অযোগ্য জ্ঞান করেন, আপনি যদি সেই আলোর প্রত্যাশা নাও করে থাকেন, আপনি যদি নিজের শক্তিতে সেই আলোর খোঁজ নাও করে থাকেন, জানবেন নিরাশাগ্রস্ত হওয়ার, আশাহত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তিনি তার অনুগ্রহে তার সন্তানকে আলো দিয়ে থাকেন। আর আজই হয়তো সেই দিন যেদিনে ঈশ্বর আপনার জীবনের অন্ধকার দূর করে তার আলো
আপনার জীবনে প্রকাশ করতে চলেছেন। আবার এও হতে পারে হয়তো গত বছর এই দিনে আপনি বড়দিনের উপাসনায় উপস্থিত ছিলেন, কিন্তু আপনি সেই অসংখ্য মানুষদের মধ্যে একজন যারা এখনো অন্ধকারেই থেকে গেছে। কিন্তু প্রভু তার অনুগ্রহে এই বৎসরে তাঁর আলো আপনার জীবনে প্রকাশ করেছে। নিজের পাপ স্বীকার করে যিশুকে বিশ্বাস করে আপনি তার সন্তান হয়েছেন, যার অর্থ আপনার অন্ধকার তিনি ঘুচিয়েছেন, আলো নিজে আপনার জীবনে এসেছে। সেদিনকে স্বর্গদূতের মাধ্যমে ঈশ্বরের যে আলো তাদের মাঝে উপস্থিত হয়েছিল, আশা ও প্রার্থনা করি আজ এখানে উপস্থিত আমাদের প্রত্যেকের জীবনে যেন সেই খ্রিস্টের আলো স্বয়ং যিশু আলোকিত করে। আসলে এবারে আমরা স্বর্গদূতরা যে সুসমাচার তাদের কাছে পৌঁছে দিয়েছিল তার দ্বিতীয় বৈশিষ্ট্যটা উপলব্ধি করি। সেই সুসমাচারের মধ্যে একটি অদ্ভুত চিহ্নের কথা বলা হয়েছে, একটি অদ্ভুত চিহ্ন। কিরকম? 2 অধ্যায় 12 পদে তারা সেই স্বর্গদূত মেষপালকদের বলছেন, যিনি জন্মগ্রহণ করেছেন তিনি খ্রিস্ট প্রভু। তোমরা যাও গিয়ে তাকে দেখো, কিন্তু তাকে চিনবে কি করে? তার জন্য চিহ্নের প্রয়োজন, তাই তো? চিহ্নটা কি? তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবপাত্রে শয়ানো রহিয়াছে। এখন বেথলেহেম নিশ্চয়ই একটা ছোট্ট শহর ছিল। গতকাল আমি বলছিলাম জেরুসালেম বিরাট বড় নগর ছিল, ঠিক কথা, কিন্তু বেথলেহেম ছোট্ট নগর বা ছোট্ট গ্রাম বলা যেতে পারে। সেখানে যে অনেক ছেলে মেয়েরা রয়েছে, অনেক শিশুর জন্ম হয়েছে, এমনটি চিন্তা করা যদিও কঠিন, তবুও একটা শিশু যখন জন্মেছে কোথায় আছে এই মেষপালকদের পক্ষে গিয়ে তাকে খুঁজে বার করা সহজ ছিল না। তাই প্রয়োজন ছিল সঠিক শিশুকে খুঁজে বের করা এবং তার কাছে গিয়ে উপস্থিত হওয়া। তার জন্য কিসের প্রয়োজন ছিল? একটি চিহ্ন। আর এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সেই দূত সেই শিশুকে চিনে নেওয়ার জন্য যে চিহ্নের কথা বলছেন, সেই চিহ্নটা কি? শিশুটাকে দেখিবে কাপড়ে জড়ানো। এটা কি এমন চিহ্ন হলো? সমস্ত শিশুকেই তো জন্মের পর কি কাপড়ে জড়ানো হয়, এটা তেমন কোনো বিশেষ চিহ্ন নয়। কিন্তু তারপরে বিশেষ চিহ্নটা বলা হচ্ছে। কি বলা হয়েছে? শুধু কাপড়ে জড়ানো নয়, আর কি বলা হয়েছে? জাবপাত্রে শয়ানো আছে। আচ্ছা, কার জীবনে এমন অভিজ্ঞতা আছে একটা শিশুকে দেখেছেন যাকে জন্মের পর কাপড়ে জড়িয়ে জাবপাত্রে, জাবপাত্রে মানে নিশ্চয়ই বুঝতে পারছেন পশুদের খাবার পাত্র, গানে গামলা, যেখানে খড় ভুসি খোল মাখিয়ে গরু ছাগল মেষদের খাবার দেওয়া হয়। আপনারা কোথায় দেখেছেন? কার জীবনে এই অভিজ্ঞতা আছে জন্মলাভ করেছে এমন শিশুকে কাপড়ে জড়িয়ে গামলার মধ্যে রাখা হয়েছে? কেউ কি কখনো দেখেছেন? আমি কখনো দেখিনি। যদি কেউ দেখে থাকেন নিশ্চয়ই কেউ দেখেননি। এটা হয় না, এটা অসম্ভব, অস্বাভাবিক। জাবপাত্র হলো পশুদের খাবারের পাত্র। সেই পাত্রে কখনো সদ্যজাত শিশুকে রাখার কথা আমরা চিন্তা পর্যন্ত করতে পারি না। কিন্তু ঈশ্বর পুত্রকে চিনে নেবার জন্য মাঠে পাহারারত এই রাখালদের সেই শিশুকে চিনে নেবার জন্য ঈশ্বর এক অদ্ভুত অদ্বিতীয় চিহ্ন দিলেন। আর সেই চিহ্নের এমন একটা চিহ্ন যে সেই শিশুকে খুঁজে বার করতে কোনো অসুবিধা হবে না। অনেক বাড়ি আছে, অনেক বাড়িতে শিশুরা কাঁদছে, জন্মগ্রহণ করেছে, ঠিক কথা, কিন্তু সেই শিশু কোন শিশু চিনে নিতে কোনো অসুবিধা হবে না। কেন? সমস্ত ঘরে শিশুরা কাপড়ে জড়ানো আছে, কিন্তু কি বিছানায় শোয়ানো আছে, মায়ের কোলে আছে, জাবপাত্রে নেই। ঈশ্বর এই অদ্ভুত এক অদ্বিতীয় চিহ্নের মাধ্যমে যিশুকে চিনে নিতে রাখালদেরকে সাহায্য করলেন। কিন্তু বাইবেলে বা নতুন নিয়মে চিহ্ন এই শব্দকে যখন ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কোনো বিষয়কে চিনে নেবার জন্য যে, তা কিন্তু নয়। এই চিহ্নের মধ্যে থাকে অন্তর্নিহিত তাৎপর্য বা গুরুত্ব বা বিশেষ অর্থ। গত সপ্তাহে আমরা আমাদের মণ্ডলীতে প্রভুর ভোজ পালন করেছি। আর প্রভুর ভোজকে কি বলা হয়? খ্রিস্টীয় সংস্কার। সংস্কার কথা অর্থ কি? বাহ্যিক চিহ্ন এবং মুদ্রাঙ্ক। চিহ্ন 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 উপরে উপরে যেটা আমরা দেখি সেটাই আসল নয়, এর পিছনে কি
আসল গভীর অর্থ লুকিয়ে আছে। প্রভুর ভোজ রুটি এবং দ্রাক্ষারস খাওয়া হচ্ছে, এটাই আসল বিষয় নয়। এর দ্বারা কাকে চিহ্নিত করা হচ্ছে? খ্রিস্টের দেহ এবং রক্তকে, সেই শরীর যা আমার আপনার পাপের পরিবর্তে ক্রুশের উপরে বলীকৃত হয়েছিল। তাই এখানে যখন এই চিহ্নের কথা বলা হয়েছে, যাবপাত্রে শয়ানো শিশু, এর মাধ্যমে গভীর অর্থ বা তাৎপর্যকে নির্দেশ করা হয়েছে। আর সেগুলি কি? চিহ্ন কেবল চিনে নেওয়ার বিষয় নয়, এর মধ্যে কি থাকে? অন্তর্নিহিত তাৎপর্য। প্রথম যে তাৎপর্য এই চিহ্নের মধ্যে লুকিয়ে রয়েছে সেটি হলো তাঁর সন্তানদের প্রতি ঈশ্বরের গভীর প্রেমের প্রকাশ। ঈশ্বর তার সন্তান আমাদেরকে কতখানি ভালোবাসেন, তার প্রেমের গভীরতা কতখানি, তাই চিহ্নের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। 2 কোরিন্থীয় 8:9 পৌল বলছেন, তিনি ধনবান হলেও, সবটা পড়ি, কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত হইয়াছ, তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। ঈশ্বরের ধনাঢ্যতার কথা যদি চিন্তা করি, তিনি সর্বশক্তিমান ঈশ্বর এবং সমস্ত সৃষ্টির মালিক, তিনি সমস্ত ধনের অধিকারী, তিনি তার পুত্রের এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণের জন্য কোনো রাজপ্রাসাদ নয়, গোয়াল ঘর জন্মের পর রাখা হয়েছে কোথায়? যাবপাত্রে। তাই পৌলের এই কথা, তিনি ধনবান হইলেও আমাদের জন্য দরিদ্র হলেন, এটা কথার কথা নয়, সত্য, বাস্তব। শুধু তাই নয়, যাবপাত্রে শয়ানো এর এই চিহ্নের দ্বিতীয় যে তাৎপর্য, তা হলো এই পৃথিবীর মাটিতে সেই শিশু কেমন জীবন যাপন করতে চলেছেন তার ইঙ্গিত এর মাধ্যমে দেওয়া হয়েছে। লুক 9:58 যিশু নিজে বলছেন, শিয়ালদের গর্ত আছে রাতে থাকার জন্য বা দিনে থাকার জন্য, আকাশে পাখিদেরও বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্র আমার মাথা রাখবার বা মাথা গোঁজাবার কোনো স্থান নেই। আমাদের প্রভু পরিত্রাতা এই পৃথিবীর মাটিতে কতখানি দিন দরিদ্রের জীবন যাপন করতে চলেছেন তার চিহ্ন বা তার তাৎপর্য প্রকাশ পাচ্ছে এই যাবপাত্রে তাকে শয়ানো এই চিহ্নের মাধ্যমে। তৃতীয় যে এই চিহ্নের মাধ্যমে তাৎপর্য প্রকাশ পেয়েছে তা হলো শুধুমাত্র এই পৃথিবীর মাটিতে তিনি কেমন জীবন যাপন করবে তা নয়, তিনি কেমন মৃত্যু মরবেন, তার মৃত্যুটা কেমন হবে তারও এটি হলো একটি আভাস। যিশাইয় 53:3 বলেন, তিনি অবজ্ঞাত, তিনি মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হলেন। লোকে যা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। এই কথার মাধ্যমে যিশাইয় ভাববাদী সেই ক্রুশের উপরে তার সেই মৃত্যুর আকারটাকে তুলে ধরেছেন। কি মারাত্মক আকার, বিভৎস আকার, যা আমরা চিন্তা পর্যন্ত করতে পারি না, কল্পনা করতে পারি না। সকলের অবজ্ঞাত, সকলের ত্যায্য, সমস্ত ব্যথা যাতনা তিনি ভোজ্য করছেন, লোকে মুখ লুকাচ্ছে, তিনি সকলের দ্বারা অবজ্ঞাত। কারণ যিশু এমন মৃত্যুই ভোগ করতে চলেছে, আর এই সমস্ত তাকে ভোগ করতে হচ্ছে কারণ আমাদের পাপ এই সমস্ত শাস্তি পাওয়ার যোগ্য ছিল, তিনি আমাদের পরিবর্তে তা ভোগ করবে। কিন্তু এই চিহ্নের অর্থ এখানেই শেষ নয়। চতুর্থ যে অর্থটাকে আমরা চিন্তা করতে পারি তাহলে কি, তিনি সাধারণ মানুষদেরকে তার সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছেন যখন তিনি গোয়াল ঘরের চাপপাত্রে জন্মগ্রহণ করেছেন। একটু আগে আমি আপনাদের কাছে বলেছি, মেষ পালকেরা তখন সমাজের বুকে কতখানি পিছিয়ে পড়া, সাধারণ, অবজ্ঞাত, অবহেলিত মানুষ ছিল। যদি যিশু কোন রাজপ্রাসাদে জন্মগ্রহণ করতেন, পবিত্র দেবালয়ে জন্মগ্রহণ করতেন, এই সমস্ত সাধারণ পিছিয়ে পড়া মানুষ তারা কি যিশুর সান্নিধ্যে আসতে পারত না। কিন্তু বিপরীত ভাবে যদি চিন্তা করি, গোয়াল ঘরে যদি জন্মগ্রহণ করেন, রাজা কি সেখানে আসতে পারে না? না, সেখানে সবাই আসতে পারেন। কিন্তু রাজপ্রাসাদ হলে সেখানে কেবল বিশেষ বিশেষ ব্যক্তিরা যেতে পারে। আমাদের যিশু তাই জন্মগ্রহণ করেছিলেন আমার আপনার মতো
প্রত্যেকটি হারিয়ে যাওয়া আত্মাকে খুঁজে বের করতে এবং পাপ থেকে উদ্ধার করতে। যা লূক 19:10 বলে, কারণ যাহা হারিয়া গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র আসিয়াছে। আমাদের প্রতিও এই কথা একইভাবে প্রযোজ্য বা সত্য। সিংহাসনের দিকে এগিয়ে যেতে আমরা ভয় পাই, কিন্তু যাবপাত্রের দিকে এগিয়ে যেতে নির্ভয়ে যে কেউ সকলে আমরা যেতে পারি। আর যিশুর এই জন্ম কোনদিন চিন্তা করবে না বিশেষ এক সম্প্রদায়ের মানুষদের জন্য। পৃথিবীর মাটিতে অনেক সম্প্রদায় আছে, অনেক ধর্ম আছে, তাদের মধ্যে বিশেষ কিছু মানুষের জন্য যিশু এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছে না। তা যদি তিনি জন্মগ্রহণ করতেন তাহলে হয়তো তিনি কোনো যাজকের ঘরে জন্মগ্রহণ করতেন, বা মন্দির বা মণ্ডলীর সঙ্গে যুক্ত এমন কোন বিশেষ ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করতেন। তা কি তিনি করেছেন? না। যিশু কেবল ধনী, রাজা, সম্রাট, মহান, পণ্ডিত, শিক্ষিত তাদের জন্য জন্মগ্রহণ করেছে, যাদের আইকিউ অনেক বেশি তাদের জন্য জন্মগ্রহণ করেছেন। তাহলে তিনি তেমন ব্যক্তিদের ঘরে জন্মগ্রহণ করতেন। গোয়াল ঘরে যাবপাত্রকে তিনি তার জন্মের স্থান গ্রহণ করতেন না। তিনি আমাদের সকলের জন্য। আপনি নিজেকে যতখানি ছোট, নগণ্য, ক্ষুদ্র বলে মনে করুন না কেন, তার সান্নিধ্যে আসার জন্য কোনো বাধা নেই। যে কথা একটু আগে আমি বলেছি, আমার আপনার সামাজিক পদমর্যাদা বা জীবিকা, তার সান্নিধ্যে আসার বা তার সেই আশীর্বাদ লাভ করার পথে কোনো বাধা নয়, সকলের জন্য। আসলে এবারে আমরা সেদিন স্বর্গদূতেরা, সেই স্বর্গদূত রাখালদের কাছে যে সুসংবাদ পৌঁছে দিয়েছিল তার তৃতীয় বৈশিষ্ট্যটা একটু দেখি। উনি একটু এগিয়ে আসবেন, একটু পথ করে দেবেন তো। তৃতীয় বৈশিষ্ট্যটা হলো এর এমন সুসমাচার, এমন সংবাদ যা সকলের সঙ্গে ভাগ করার কাহিনী। এই সংবাদ, এই সুসংবাদ, এই খবর কেবল নিজে জানা, নিজে ভোগ করার জন্য নয়, সকলের সঙ্গে তা ভাগ করা। আর তাই লূক 2:17-18 কি বলা হয়েছে? তারা গেছে, যাবপাত্রে শয়ন সেই শিশুকে দেখেছে, চিহ্নকে উপলব্ধি করেছে। তারপর বলা হয়েছে, বালকটির বিষয়ে যে কথা তাহাদেরকে বলা হইয়াছিল তা তারা জানাইল। আমরা মাঠে রাখালদের চড়াচ্ছিলাম, স্বর্গদূত আসলেন, সেই প্রভায় আলোকিত হলো, আমাদেরকে এই কথা বললেন, আর তাই আমরা এসেছি তার কাছে, তাকে দেখতে, তাকে সম্মান জানাতে। এবং সেই কথা শুধু সেখানে বলা নয়, বলছে কি, তারপর যত মানুষ তাদের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে প্রত্যেকের কাছে বলছে যে জানিস কাল রাতে কি ঘটেছে? যত লোক মেষপালকগণের মুখে ওই সব কথা শুনল, সকলে আশ্চর্য জ্ঞান করল। অর্থাৎ যিশুর কথা মানুষদের কাছে পৌঁছে দিতে ঈশ্বর সর্বপ্রথম মিশনারি হিসাবে কাদেরকে ব্যবহার করেছিলেন? এই মেষপালকদেরকে। একটু আগে আমি বলেছিলাম, ঈশ্বর তার একমাত্র পুত্রের জন্মের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে সর্বপ্রথম কাদের কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন? মেষপালকদের কাছে। আর সেই যিশুর জন্মের খবর অন্যদের কাছে পৌঁছে দিতে মিশনারি হিসাবে ঈশ্বর কাদেরকে সর্বপ্রথম ব্যবহার করছেন? এই মেষপালকদেরকে। এই সমস্ত অশিক্ষিত, অবজ্ঞাত, অবহেলিত, পিছিয়ে পড়া মানুষদের তিনি ব্যবহার করলেন। তারা যিশুর জন্মের সংবাদ পেয়েছিল, কিন্তু সংবাদ পেয়েই সেখানে থেমে থাকেনি। তারা গেছে, গিয়ে যিশুকে দেখেছে, যিশুর সাক্ষাৎ লাভ করেছে। সেই অভিজ্ঞতা তারা অন্যদের কাছে না বলে থাকতে পারেনি। আর এই সত্য আমার আপনার জন্য একইভাবে প্রযোজ্য। আমরা শুধু যিশুর কথা শুনবো আর সেখানেই থেমে থাকবো, তা যেন না হয়। তারা যেমন গেছিল বেথলেহেমের গোশালায়, যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছিল, যিশুর সঙ্গে সাক্ষাৎ যেন আমাদের জীবনের প্রত্যেকের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়, যেন তার কথা আমরা সেই মেষপালকদের ন্যায় অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। তাই যিশুর বিষয় সুসংবাদ হলো এমন খবর
যা সর্বদা অন্যদের সঙ্গে ভাগ করতে হবে, অন্যদের কাছে বলতে হবে। আর তাই ঈশ্বর এই কাজে তাদের সবাইকে ব্যবহার করেন যারা ব্যক্তিগতভাবে যিশুর সাক্ষাৎ পেয়েছে। আচ্ছা, আপনি কি কখনো যিশুর কথা অন্যদের কাছে বলেছেন? না, মানে আমার ভয় লাগে, আমি তো অনেক কিছু জানি না, ও পালক প্রচারক যারা আছেন তারা অনেক কিছু জানেন, তারা বলবে না, আমি কি করে বলবো? এই মেষ পালকরাও কি আপনার থেকে বেশি জ্ঞানী গুণী ছিল? অনেক কিছু তারা জানতো না। অজুহাত আমরা অনেক দেখাতে পারি, কিন্তু সত্যটি হলো তারা যিশুর কথা শুনেছে, যিশুর সাক্ষাৎ পেয়েছে, তাই তারা তা অন্যদেরকে না বলে থাকতে পারেনি। সেই সমস্ত মেষ পালকদের ন্যায় যারা তাদের ব্যক্তিগত জীবনে যিশুর সাক্ষাৎ পেয়েছে, তারা কখনো অন্যদের কাছে সেই কথা না বলে থাকতে পারে না। আপনি হয়তো সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানেন না, কিন্তু ঈশ্বর যদি অপ্রত্যাশিতভাবে আপনার জীবনের অন্ধকারকে সত্যি দূর করে থাকেন, আপনার জীবনে সেই আলো ফুটিয়ে থাকেন, যিশু যদি আপনার জীবনে এসে থাকেন, তার আশীর্বাদ যদি আপনি আপনার জীবনে পেয়ে থাকেন, তাহলে অন্যের সঙ্গে ভাগ করার সুখবর অবশ্যই আপনার কাছে আছে। একইভাবে আমাদের চারপাশে তিনি অনেক মানুষকেও জুড়িয়ে দিয়েছেন। অনেক আত্মা আছে যাদের কাছে আমরা সেই যিশুর কথা বলার সুযোগ পেয়েছি। সেই রাতে যেমন সেই সমস্ত মেষপালক যিশুর জন্মের বার্তা দূতের মুখে শুনেছিল, আজ আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি ঈশ্বরের বাক্য থেকে সেই একই বার্তা পাঠ করছি। না, তারা স্বর্গদূতের মাধ্যমে দেখেছে, সেটা কতখানি আলাদা, কতখানি বিস্ময়কর। হ্যাঁ, নিশ্চয়ই তা হয়তো হতে পারে, কিন্তু তারা যে কথা শুনেছিল তাদের কানে, আমরা সেই একই কথা বাইবেলের বাক্য থেকে আজ পাঠ করেছি, আজ শুনছি তার ব্যাখ্যা। মেষপালকদের কাছে সেই বার্তা ছিল অপ্রত্যাশিত, বিস্ময়কর, অদ্ভুত চিহ্নে, কিন্তু তা অন্যদের সঙ্গে ভাগ করার কাহিনী। আমার আপনার কাছেও এই বার্তা একই সত্যের অধিকারী, কিন্তু একই সত্যের যদিও তা অধিকারী, সেই সত্য অনুসারে আমার আপনার জীবনে তা আশীর্বাদ আনতে পারে কখন? যখন 11 পদের সত্যতা আমার জীবনে, আপনার জীবনে সাধিত হয়। কি বলা হয়েছে? তাদেরকে বলছে, আজ দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছে। আজ তোমাদের জন্য মানে এর মাধ্যমে এখানে তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে নির্দেশ করা হচ্ছে। ত্রাণকর্তা কথার অর্থ কি? পাপ থেকে পরিত্রাণ যিনি করেন তিনি। খ্রিস্ট কথার অর্থ কি? দীর্ঘকাল ধরে যে মসিহের আগমনের জন্য অপেক্ষা করা হয়েছে তিনি এসেছেন, তিনি প্রভু, তিনি আপনার মালিক ও নেতা। তোমাদের জন্য কে জন্মেছেন? ত্রাণকর্তা জন্মেছেন। তাদের জীবনে যে আশীর্বাদ, অপ্রত্যাশিত বিস্ময়, অদ্ভুত চিহ্নের অধিকারী ছিল, অন্যের সঙ্গে তা বিতরণের কাহিনী ছিল, তা আমার আপনার জীবনও হয়ে উঠবে যদি তিনি আমার আপনার জীবনে ত্রাণকর্তা হয়ে জন্মগ্রহণ করেন। তাই প্রশ্ন, তিনি কি আপনার ব্যক্তিগত জীবনে ত্রাণকর্তা? তিনি কি আপনার ব্যক্তিগত জীবনে খ্রিস্ট প্রভু? বছরের পর বছর আপনি হয়তো বড়দিন পালন করেছেন, পৃথিবীর মাটিতে মানুষ হয়ে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের জন্ম কাহিনী আপনি শুনেছেন, আবার বাড়ি ফিরে গেছেন, কিন্তু তিনি আপনার জীবনে জন্মগ্রহণ করেন। তাহলে জানেন, আপনি এখনো সেই নরকগামী এক অসহায় পাপী। মৃত্যুর পর আপনাকে অনন্তকাল সেই নরকে কাটাতে হবে। আপনাকে তিনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারেন না। আপনি কি তাকে আপনার জীবনে পরিত্রাতা, খ্রিস্ট প্রভু বলে
পেতে চান? যদি সেই ইচ্ছা আপনার মধ্যে তৈরি হয়, জানবেন ঈশ্বরই তার অনুগ্রহে সেই ইচ্ছা আমার আপনার মধ্যে তৈরি করেছে। এই পাপী মানুষ আমরা নিজেরা স্বেচ্ছায় সেই ইচ্ছার অধিকারী হতে পারি না। আমি পাপী, আমার পাপ থেকে উদ্ধার পেতে চাই। তুমি পরিত্রাতা হয়ে এসেছিলে, তাই আমার মতো পাপীকে তোমার সান্নিধ্য দিতে তুমি যাবপাত্রকে গ্রহণ করেছিলে। সেই সত্য যদি আপনি উপলব্ধি করে থাকেন, ঈশ্বর যদি সেই সত্য গ্রহণ করবার জন্য আপনার হৃদয়কে তৈরি করে থাকেন, অনুরোধ করব আমার সঙ্গে বা আমার পরে পরে আসুন, এই প্রার্থনা করুন। আমরা মাথা নিচু করি। আমাদের জোর গলায় প্রার্থনা করার দরকার নেই, মনে মনেই করবেন। যদি ঈশ্বর আপনাকে এই প্রার্থনা করতে ইচ্ছা ও আগ্রহ দিয়ে থাকেন, আসুন তাকে বলি, মঙ্গলময় ঈশ্বর, আমি পাপী, আমি তোমার আশীর্বাদ পাওয়ার যোগ্য নই। আমি আমার পাপে মরতে বাধ্য, তবুও তুমি আমাকে ভালোবেসেছো। আমার জন্য তুমি মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলে। আমার জন্যই তুমি যাবপাত্রে জন্মগ্রহণ করেছিলে। তা তুমি কিভাবে করতে পেরেছিলে তা আমি উপলব্ধি করতে পারি না, কিন্তু আমি আমার পাপ থেকে ফিরতে চাই। আমি বিশ্বাস করি তুমি আমার একমাত্র পরিত্রাতা, কারণ কেবল তুমি আমার পাপের জন্য আমার পরিবর্তে ক্রুশে মৃত্যু গ্রহণ করেছ, আমার পাপে প্রায়শ্চিত্ত করেছ। তুমি ঈশ্বরের সেই প্রতিজ্ঞাত মসীহ খ্রিস্ট। আমি তোমার নেতৃত্বে আমার অবশিষ্ট জীবন যাপন করতে চাই। প্রভু, তুমি আমার পাপের ক্ষমা করো, আমাকে তোমার সন্তান করো, আমাকে পাপ থেকে পরিত্রাণের নিশ্চয়তা দাও। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন।